পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন। আমরা যখন ঈশ্বরের প্রতি আমাদের সামান্য প্রচেষ্টা দেখাই, তখন ঈশ্বর তার অপরিসীম আশীর্বাদ দিয়ে আমাদের ভরিয়ে দেন। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজ নভেম্বর মাসের 18 তারিখ মঙ্গলবার, আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে লোকরচিত মঙ্গল সমাচার থেকে 19 অধ্যায় 1 থেকে 10 পদ। এসব ভক্তিভাবে আজকের বাণীটি শুনি। যিশু এবার জেরিক্কো শহরে এসে প্রবেশ করলেন। তিনি ওই শহরের মধ্য দিয়ে যেতে লাগলেন। সেখানে জাক্কিও নামে একজন লোক থাকত। সে ছিল একজন প্রধান করগ্রাহক এবং তার অনেক টাকা কড়ি ছিল। যিশুকে যে কেমন দেখতে, সে তা একবার দেখে নিতে চেষ্টা করছিল, কিন্তু ভিড়ের জন্য দেখতে পাচ্ছিল না, কারণ সে ছিল মাথায় ছোট। তাই দৌড়ে এগিয়ে গিয়ে সে যিশুকে দেখবার আশায় একটা ডুমুর গাছে উঠে পড়ল, কারণ যিশুকে ওই রাস্তা দিয়েই আসতে হবে। যিশু যখন সেখানে এসে পৌঁছালেন, তখন ওপরের দিকে তাকিয়ে দেখে তিনি বললেন, জাকিও, এক্ষুনি নেমে এসো, আমাকে যে আজ তোমার বাড়িতেই থাকতে হবে। জাকিও তক্ষুনি নেমে এলো এবং যিশুকে গভীর আনন্দের সঙ্গেই বাড়িতে নিয়ে গিয়ে অভ্যর্থনা জানালো। তাই দেখে সকলে গজগজ করে বলতে লাগলো, উনি কিনা একটা পাপীর বাড়িতে অতিথি হতে গেলেন। কিন্তু জাকিও সকলের সামনে দাঁড়িয়ে প্রভুকে বলল, দেখুন প্রভু, আমি আমার অর্ধেক সম্পত্তি দরিদ্রের জন্য দান করছি, আর আমি যদি কখনো ঠকিয়ে কারো কিছু নিয়ে থাকি, তবে তাকেও তার 4 গুণ ফিরিয়ে দিচ্ছি। যিশু বলে উঠলেন, এই বাড়িতে আজকের দিনটি পরিত্রাণের দিন। এই লোকটিও তো আব্রাহামের সন্তান। আসলে যা হারিয়ে গেছে তা খুঁজতেই, তা উদ্ধার করতেই মানবপুত্র এই জগতে এসেছে। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু, তোমার মহিমা উচ্চারিত হোক। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজ প্রভুর মঙ্গল বাণীতে আমরা শুনলাম জাকিউসের অ্যাডভেঞ্চারের গল্প, যে গল্প আমাদের স্মরণ করে দেয় ঈশ্বরের অপরিসীম আশীর্বাদ ও তার ভালোবাসা। জাকিউসের হৃদয়ে ছিল এক প্রবল আকাঙ্ক্ষা যিশুকে দেখবার। সেই আকাঙ্ক্ষায় তাকে প্রেরণা দেয় কিছু সাহসী ও অস্বাভাবিক কাজ করতে, যিশুর সাথে সাক্ষাতের আগে এবং সাক্ষাতের পরেও। ফলস্বরূপ প্রথম ক্ষেত্রে তিনি ত্রাণকর্তা যিশুর সাক্ষাৎ পান, আর দ্বিতীয় ক্ষেত্রে তিনি মুক্তি অর্জন করেন। যিশুর সাথে সাক্ষাতের আগে জাকিউসের অ্যাডভেঞ্চার কি ছিল? জাকিউস দৌড়ে গিয়ে একটা ডুমুর গাছের ওপর উঠল, যাতে যিশুকে দেখতে পারে। লুক 19:4। জাকিউসের 2টি সাহসী কাজ আমরা প্রত্যক্ষ করলাম। প্রথমে তিনি কি করলেন? প্রথমে তিনি দৌড়ালেন। দৌড়ানো সাধারণত তাড়াহুড়ো বা জরুরিকতার চিহ্ন। জাকিউসের উচ্চতা ছিল কম, জনতার ভিড়ে তিনি যিশুকে দেখতে পাচ্ছিলেন না, কিন্তু তিনি হাল ছাড়েননি। তিনি তাড়াতাড়ি দৌড়ালেন, কারণ তার হৃদয়ে আগুন জ্বলছিল যিশুকে দেখবার আকাঙ্ক্ষা। দ্বিতীয়, তিনি গাছে উঠলেন। একজন ধনী ও সমাজের প্রভাবশালী ব্যক্তি প্রধান কর আদায়কারী হয়ে গাছে ওঠা মোটেই সহজ বা মানানসই কাজ ছিল না। কিন্তু জাকিউস কারো মতামত পরোয়া করেননি। তিনি দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, যিশুকে দেখতেই হবে। তার এই প্রচেষ্টার ফলে যিশু নিজেই থেমে তার দিকে তাকালেন, তার নাম ধরে ডাকলেন এবং তাকে বললেন, আজ তোমার ঘরে আমাকে থাকতে হবে। জাকিউস কেবল যিশুকে দেখতে চেয়েছিলেন, কিন্তু তিনি আশীর্বাদ পেলেন যিশুর সঙ্গে কথা বলার এবং তাকে নিজের অতিথি হিসাবে গ্রহণ করার সৌভাগ্য।
যখন আমরা ঈশ্বরের দিকে 1 কদম বাড়াই, ঈশ্বর আমাদের দিকে 10 কদম বাড়িয়ে আসেন। যে ঈশ্বরকে খোঁজে সে তাকে খুঁজে পায়। আমরা যখন ঈশ্বরের প্রতি আমাদের সামান্য প্রচেষ্টা দেখাই, তখন ঈশ্বর তার অপরিসীম আশীর্বাদ দিয়ে আমাদের ভরিয়ে দেন। খ্রিস্টের জন্য করা আমাদের ছোট ছোট ত্যাগ ও কষ্ট কখনো বৃথা যায় না, তা একদিন পুরস্কৃত হয়। যিশুর সাথে সাক্ষাতের পর জাকিউসের অ্যাডভেঞ্চার। প্রভু, আমি এখনই আমার সম্পদের অর্ধেক দুস্থদের দিয়ে দিচ্ছি, আর যাদের ঠগিয়েছি তাদের 4 গুণ ফেরত দেব। লোক 19:8। যিশুর সাক্ষাতে জাকিউসের জীবন সম্পূর্ণরূপে বদলে গেল। তিনি আবারও 2টি সাহসী পদক্ষেপ নিলেন। প্রথম, উদারতার মহান দৃষ্টান্ত। তিনি ঘোষণা করলেন তার সম্পদের অর্ধেক গরিবদের মধ্যে বিলিয়ে দেবেন। অর্ধেক সম্পদ দান করা কোনো ছোট বিষয় নয়, এটি এক বিশাল ত্যাগ। ধনবান মানুষটি যে একসময় অর্থলোভে অন্ধ ছিল, এখন দরিদ্রের প্রতি দয়া ও ভালোবাসার প্রদর্শন করছে। এটি সত্যি এক বিপ্লবী পরিবর্তন। দ্বিতীয়, ক্ষতিপূরণের প্রতিজ্ঞা। তিনি স্বীকার করলেন যে তিনি মানুষকে ঠগিয়েছেন এবং প্রতিশ্রুতি দিলেন 4 গুণ ফেরত দেবেন। শুধু যা ঠগিয়েছিলেন তা ফেরত দিলেই হতো, কিন্তু তিনি 4 গুণ বেশি ফিরিয়ে দিতে চান। এটি তার গভীর অনুতাপ ও রূপান্তরের প্রকাশ। যিশু তখন ঘোষণা করলেন, আজ এই গৃহে পরিত্রাণ এসেছে। যে মানুষটি অর্থের দাস ছিল, এখন যিশুর সঙ্গে সাক্ষাতের পর অর্থকে অগ্রাহ্য করেছে এবং উদারভাবে দান করেছে। যখন আমরা খ্রিস্টকে সত্যিকারের অনুভব করি, তখন আমাদের অগ্রাধিকার বদলে যায়। খ্রিস্টকে লাভ করা মানে পৃথিবীর সমস্ত ধনের চেয়েও মূল্যবান কিছু অর্জন করা। যিশুর সঙ্গে সাক্ষাৎ আমাদের জীবনকে নতুন করে গড়ে তোলে। আমরা আর পাপের দাস থাকি না, বরং খ্রিস্টের প্রেমে নতুন মানুষে পরিণত হই। চলুন আমরা জাকিউসের এই অ্যাডভেঞ্চারের থেকে অনুপ্রেরণা গ্রহণ করি, যেন আমাদেরও হৃদয়ে জন্ম নেয় সেই অদম্য আকাঙ্ক্ষা যা আমাদের যিশুর কাছাকাছি নিয়ে যায় এবং আমাদের জীবনেও বয়ে আনে মুক্তির আনন্দ। আমাদের দৌড়াতে হবে, যিশুর কাছে ছুটে যেতে হবে। যদি প্রয়োজন হয় জাকিউসের মতো গাছে উঠতে হবে। এর মানে এই যে আমাদের প্রচেষ্টা করতে হবে প্রভুর কাছে আসা, তাকে দেখবার, তার কথা শোনার, তার অনুগ্রহ আশীর্বাদ পাওয়ার। এসব আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাদের ভালোবাসেন। তিনি আমাদের প্রত্যেক জনের নাম ধরে তিনি ডাকেন, কারণ আমরা তার ভালোবাসার পাত্র। তিনি আসবেন আমাদের হৃদয়ে অতিথি হয়ে, তিনি থাকবেন আমাদের হৃদয়ে। এসো আমরা তাকে আমাদের হৃদয়ে স্থান দিই, তাকে সুযোগ করে দিই, যাতে প্রভু যিশু আমাদের হৃদয়ে, আমাদের পরিবারের সদস্য হয়ে যেন আসেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।